নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প জগৎ বাবুর স্কুটার। জগৎবাবু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 6 কিলোমিটার। একদম নির্জন রাস্তার ওপর দিয়ে যেতে হয় তার স্কুলে। বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায় কোনো রকম যানবাহন ছিল না। জগৎবাবু সজ্জন ভদ্র মানুষ। প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ বাইক অথবা সাইকেলে লিফট দিয়ে দিতেন। ভাগ্য খারাপ হলে সেদিন দুই পায়ের ওপর ভরসা ছাড়া আর কোনো উপায় ছিল না। এত নির্জন জায়গায় কেন যে সরকার স্কুল খোলে? রোজ সকালে স্কুলে বের হওয়ার আগে জগৎবাবু এটাই মনে করেন। একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে জগৎবাবু একটা স্কুটার কেনেন। স্কুটার কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে লিফট দেবেন, কাউকে মানা করবেন না। কারণ তিনি জানতেন যখন কেউ লিফট দিতে মানা করে তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয়। জগৎবাবু যখনই স্কুলে যেতেন কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন। ফেরার সময় যে কোনো মানুষকে লিফট দিতেন। একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখান। জগৎবাবু স্কুটার থামিয়ে তাকে পেছনে বসিয়ে নেন। কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত পরিচয় মানুষটি জগৎবাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলে, কাছে যত টাকা আছে আর এই স্কুটার আমাকে দিয়ে দাও, না হলে তোমাকে মেরে ফেলবো। জগৎবাবু ভীষণ ভয় পেয়ে গেলেন। টাকা পয়সা তেমন কিছু ছিল না, কিন্তু কষ্টার্জিত উপার্জন জমা করে অনেক আশা নিয়ে এই স্কুটারটা কিনেছেন। যাই হোক, নিরুপায় জগৎবাবু অজ্ঞাত পরিচয় মানুষটিকে স্কুটার দিয়ে বললেন, স্কুটারটা নিয়ে যান, কিন্তু আমার একটা অনুরোধ রইল। চোর বলে, তাড়াতাড়ি বলুন কী অনুরোধ। জগৎবাবু বললেন, তুমি কোনোদিন কাউকে বলবে না এই স্কুটার কোথা থেকে এবং কিভাবে তুমি পেয়েছো। আমিও থানায় রিপোর্ট করব না। চোর আশ্চর্য হয়ে বলল, কিন্তু কেন? জগৎবাবু বললেন, দেখো, এই রাস্তাটা নির্জন, এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে। তারপর সবাই যদি জানতে পারে এই রাস্তায় স্কুটার ছিনতাই হয়েছে, তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না। চোরের মায়া হলো, ভাবলো জগৎবাবু সৎ এবং সজ্জন মানুষ, কিন্তু পেট তো আর শুনবে না। স্কুটার চালিয়ে চোর চম্পট দেয়। পরের দিন সকালে জগৎবাবু দরজা খুলে দেখেন দরজার সামনে তার স্কুটারটা রয়েছে। জগৎবাবু খুশি হলেন। কিছুটা আশ্চর্য স্কুটারের কাছে গিয়ে দেখেন স্কুটারের হ্যান্ডেলে একটা কাগজ রয়েছে, চিরকুটে লেখা, মাস্টারমশাই, এটা ভাববেন না যে আপনার জ্ঞানের কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে। আপনার স্কুটার নিয়ে প্রথমে চোরাইমাল খরিদকারীর কাছে গেলাম। উনি দেখেই বলেন, আরে, এটা তো মাস্টারমশাইয়ের স্কুটার। বললাম, হ্যাঁ, ঠিকই বলেছেন। মাস্টারমশাই আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম। সারাদিন কিছু খাইনি। মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম। দোকানদার বলল, আরে, মাস্টারমশাইয়ের স্কুটার নিয়ে কোথায় ঘুরছো? বললাম, হ্যাঁ, মাস্টারমশাইয়ের বাড়িতে অতিথি এসেছে, তাই মিষ্টি কিনতে এলাম। রাস্তায় যার সঙ্গে দেখা সেই বলছে মাস্টারমশাইয়ের স্কুটার। ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে। এলাকার বর্ডারের পুলিশ চেকিং চলছিল। পুলিশ বলল, আরে, মাস্টারমশাইয়ের স্কুটার নিয়ে কোথায় চলেছ? পুলিশ আমার দিকে তেড়ে আসতে দেখে কোনো রকমের স্কুটার নিয়ে পালিয়ে গেলাম। পুলিশের হাতে ধরা পড়লে সোজা জেলে ঢুকিয়ে দিত আর আমার 12টা বেজে যেত। মহাশয়, এটা আপনার স্কুটার নাকি মুকেশ আম্বানির রোলস রয়েস সেটাই বুঝতে পারলাম না। গোটা এলাকার মানুষ চেনে এটা মাস্টারমশাইয়ের স্কুটার। আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম। এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে বোঝাতে পারবো না। এই ভুলের খেসারত বাবদ আপনার স্কুটারে ফুল ট্যাঙ্ক তেল ভরে দিলাম। চিঠিটা পড়ে জগৎবাবু হেসে উঠলেন, বললেন, ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যায়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।